আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারপাশে হঠাৎ ভেসে এলো পরিচিত সেই ডাক। এক মুহূর্তের জন্য যেন থমকে যায় চারদিক। পাখির ডাক, বাতাসের শো শো শব্দ, মানুষের ব্যস্ততা, সবকিছু যেন চুপসে যায়। কিন্তু দুঃখের ব্যাপার হলো, অনেকেই তখন মগ্ন থাকে নিজের দুনিয়ার কাজে। কেউ খেলায়, কেউ আড্ডায়, কেউ মোবাইলের স্ক্রিনে চোখ গেঁথে রেখেছে। ভাবুন তো, একটা কল আসলে আমরা সাথে সাথে রিসিভ করি, কিন্তু যখন আজানের মাধ্যমে আমাদের জন্য আসে সৃষ্টিকর্তার আহ্বান, আমরা কি তখনও সেই ভদ্রতা দেখাই? না, বরং বেশিরভাগ সময় এড়িয়ে যাই। এটাই কি ঠিক, নাকি এটাই হওয়া উচিত? আজকের এপিসোড সেই প্রশ্নের উত্তর দেবে আর বলবে আজান চলাকালীন আমাদের আসলে করণীয় কি। আজান শুধু একটা ডাক নয়, এটা একরকম আত্মার অ্যালার্ম ব্লক, যা আমাদের দুনিয়ার ব্যস্ততা থেকে টেনে নিয়ে যায় আখেরাতের পথে। তবে প্রশ্ন হচ্ছে, এই ডাকের জবাব আমরা কিভাবে দিব? অনেকেই ভাবে শুধু শোনাই যথেষ্ট, কিন্তু না, আসলে আজানের উত্তর দেওয়া হলো সুন্নাহ। আর এই উত্তরটা কোনো কঠিন কাজ নয়, বরং খুবই সহজ। প্রতিটি বাক্যের সাথে আমাদেরও উত্তর আছে। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে বাক্য বাক্য মিলিয়েই উত্তর দিতে হয়, কেবল একটা জায়গায় আলাদা। যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের কোনো শক্তি নেই, নেই কোনো ক্ষমতা, শুধু আল্লাহর সাহায্য ছাড়া। আপনি কি জানেন, আজানের জবাব দেয়া নিয়ে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন তোমরা যেমন শুনবে তেমনই উত্তর দিবে। সহিহ মুসলিম 385। অর্থাৎ একেবারে স্পষ্ট নির্দেশ। আজান হলো ইশারার হাতছানি, আর আমাদের উত্তর হলো ভালোবাসার জবাব। আরেকটা হাদিসে এসেছে, যখন তোমরা মুয়াজ্জিনকে শুনবে, তখন সে যা বলে তোমরাও তাই বলবে। এরপর আমার ওপর দুরূদ পাঠ করবে, কারণ যেই আমার ওপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তার ওপর 10 বার রহমত নাজিল করবে। সহিহ মুসলিম 384। অর্থাৎ আজানের পর যে দোয়া আমরা পাঠ করি, সেটা শুধু একটা দোয়া নয়, এটা হলো সরাসরি জান্নাতের টিকিটের জন্য আবেদনপত্র। দোয়াটি খুবই সহজ। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ভাবুন তো, আজানের জবাব দিয়ে এরপর এই ছোট্ট দোয়া করে আপনি হয়ে যাচ্ছেন সেই সৌভাগ্যবানদের একজন, যাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে শাফায়াতের প্রতিশ্রুতি দিয়েছেন। এমন সুযোগ কি হারানো যায়? একটা ছোট্ট জবাব, কয়েকটা সহজ শব্দ, কিন্তু তার বিনিময়ে আসে আল্লাহর রহমত। একটা রিপ্লাইয়ের ভেতরেই লুকিয়ে আছে জান্নাতের পথে আলোর দরজা। তাহলে প্রশ্ন হলো, আমরা কি এখনো সেই ডাকে চুপ থাকবো, নাকি উত্তেজিত মনে সাড়া দেব? এ যেন এক পবিত্র আলাপচারিতার অংশ। আমরা যদি তখনও ব্যস্ত থাকি দুনিয়ার খেলায়, আড্ডায় বা স্ক্রিনে, তাহলে আসলেই কি আমরা কলটা রিসিভ করেছি, নাকি আমরা মিসড কলের লিস্টে নাম লিখিয়ে যাচ্ছি? আজানের সময় থেমে দাঁড়ানো মানে স্রষ্টার সামনে সম্মান দেখানো, আর তার জবাব দেওয়া মানে ইমানের সম্পর্কটা আবার নতুন করে জাগিয়ে তোলা। সবশেষে শুধু একটাই কথা, আজানের ধ্বনি যখন কানে বেজে উঠবে, তখন থেমে যান সারাদিন, কারণ এই সারা শুধু শব্দের প্রতিধ্বনি নয়, এটা হলো আপনার আত্মার প্রতিধ্বনি, যা একদিন কিয়ামতের মাঠে সাক্ষী হয়ে দাঁড়াবে।